আওয়ামী লীগ উত্তর আওয়ামী লীগের দুশ্মন মাদ্রাসার দুশ্মন জমায়েতে দেশনে হল মাদ্রাসার দুশ্মন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল হাদিস আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী বলেছেন, আওয়ামী লীগ ইসলামের দুশ্মন আর জামায়াতে ইসলামী কওমি মাদ্রাসার দুশ্মন। তিনি দাবি করেন, যদি কখনো জামায়াত ক্ষমতায় আসে তাহলে দেশে কওমি দেওবন্দি ধারা ও আহলে সুন্নাতে ওয়াল জামাত ধরার মাদ্রাসাগুলোর অস্তিত্ব টিকবে না। সম্প্রতি চট্টগ্রামে এক সমাবেশে অংশ নিয়ে ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন। দেওবন্দি আহলে সুন্নাত জামাতের কোনো মাদ্রাসা লাগতো। মহিবুল্লাহ বাবু নগরী বলেন, আল্লাহ তা না করুক, যদি এই ফেরাউনের জাত আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে এদেশের মাদ্রাসাগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আমি কসম করে বলছি, তারা কওমি ও সুন্নিয়ত ধারার মাদ্রাসা মুছে ফেলবে। তিনি আরও বলেন, জামায়াত ইসলামের মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তারা ইসলামী শিক্ষার সবচেয়ে বড় ক্ষতি করেছে। এই দলের নেতারা ক্ষমতায় থাকাকালীন কওমি মাদ্রাসাকে নানা প্রকারভাবে অবমূল্যায়ন করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা ইসলামী রাজনীতির নামে নিজেদের স্বার্থ রক্ষা করে। হেফাজত আমিরের এ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, মহিবুল্লাহ বাবু নগরীর বক্তব্য সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। জামায়াতে ইসলামের প্রতিষ্ঠার পর থেকে দেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছে। 2001 থেকে 2006 সালে জামায়াতের 2 জন মন্ত্রী ক্ষমতায় থাকাকালীন কওমি মাদ্রাসাকে বরং মুক্ত হস্তে সহায়তা দিয়েছেন।